নদিয়া থেকে অপূর্ব রায়। এই রে আবার পেয়ে গেল। কিচ্ছু করার নেই, পাবেই, প্রফেশনের দোষ, জল ছাড়া স্বভাব। বন্দে মাতরম। নমস্কার, আমি দমকল কর্মচারী। আপনার জীবনে যেখানে যখন খুশি আগুন লাগুক না কেন, আমি নিভিয়ে দিয়ে চলে আসবো। এই তো সেদিন একটা বেগুনের কোল্ড স্টোরেজে আগুন লেগেছিল, টানা 2 ঘন্টা ধরে আগুন নেবেলাম। তারপর 2 হাতে 2টো বেগুন পোড়া, শুকনো লঙ্কা আর কুচো পেঁয়াজ দিয়ে যা লাগবে না মাসিমা। এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। এরপর রিল্যাক্স মুডে ঘন্টা বাজাতে বাজাতে বাড়ি ফিরছি। টাং টাং বড় আশা করে হঠাৎই লুকিং গ্লাসে দেখি একটা সন্ডা মার্কা লোক ছুটতে ছুটতে আসছে। আমি তো ভয়ে আরো জোরে গাড়ি চালাতে শুরু করলাম, কিন্তু ভাগ্য খারাপ, জ্যামে গাড়ি আটকে গেল। যেই জানলা দিয়ে মুখ বাড়িয়েছি, ওই সন্ডা মার্কা লোকটা বড় বড় চোখ নিয়ে তাকিয়ে বলল, একটা লাল আর একটা সাদা আইসক্রিম দেবেন। তারপর দিন আরেকটা বাড়ির আগুন নিভিয়ে দমকলের ঘন্টা বাজাতে বাজাতে যাচ্ছি। রাস্তা থেকে একটা লোক চিৎকার করে বলল, ও দাদা, তাদের এদিকে আসুন দাদা। কেন, কি হয়েছে? আগুন লেগেছে? না না, তার চেয়েও খারাপ অবস্থা। আরে হয়েছে কি? আরে আমাদের বাড়িতে রক্ষাকালী পুজো, ঘন্টাটা খুঁজে পাচ্ছি না, একটু বাজিয়ে দিয়ে আসবেন প্লিজ। তবে ম্যাডাম, জি বাংলার সাথে আমাদের একটা মিল আছে, দুজনকেই প্রতিদিন অগ্নি পরীক্ষা দিতে হয়। প্রত্যেকটা দুপুরের মতো সেদিন দুপুরে অফিসে বসে ঘুমাচ্ছি। হঠাৎ একটা ফোন এলো। হ্যালো দাদা, তাড়াতাড়ি এদিকে আসুন, আগুন লেগে গেছে। কোথায়? আপনার বাড়িতে? না না, আমাদের পাশের বাড়িতে। তা আপনি ফোন করছেন কেন? না, ওখানে আগুন নেভাতে আসলে আমার বাগানে একটু জল দিয়ে দেবেন। তবে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি হনুমানকে। কেন? কেন? কারণ হনুমানই প্রথম লঙ্কা কাণ্ড ঘটিয়ে আমাদের কর্মসংস্থানের সুযোগ করেছিল। সেদিন শুভদীপ দা আমায় এসে বলল, জানিস আমি না আজকে নিজের ঘরে নিজেই আগুন লাগিয়ে দিয়েছি। কি মা শুভদীপ দা, এটা তুমি কেন করলে? কি করবো বল, বাজার থেকে এসে দেখি ঘরের কল খোলা, জলগুলো পড়ে যাচ্ছে। জলগুলো কি এমনি এমনি নষ্ট হবে? কাজে লাগাতে হবে তো। সেদিন চিকুদার বাড়িতে গিয়ে দেখলাম চিকুদার ফ্ল্যাটে আগুন লেগেছে। চিকুদাকে নামানোর কোনো রাস্তা নেই। চিৎকার করে বললাম, চিকুদা তুমি উপর থেকে ঝাঁপ মারো, আমরা নিচে চাদর ধরছি। আমি কি অতই মাথা মোটা? আমি যে ঝাঁপ মারবো আর তোরা চাদরটা সরিয়ে নিবি? তার চেয়ে ভালো চাদরটা রাস্তার উপর পাত, তার উপর আমি ঝাঁপ মারছি। অপূর্ব রায়, রচনার কেমন লাগলো? ভালো লেগেছে অপূর্ব, হাসতে পেরেছি, ভালো লেগেছে। বাকি তো ওনারা বলবেন, কারণ ওনারা তোমাকে অনেক দিন ধরে দেখছেন, তোমাকে ওনারা বেশি ভালোভাবে জাজ করতে পারবে। আমি আজ গেস্ট হয়ে এসেছি, তো ন্যাচারালি আমার ভালো লেগেছে, তোমার জোকস আমার হাসি পেয়েছে, দ্যাটস ইট। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। অ্যাপিয়ারেন্সটা দারুণ ছিল। এবারে মারদাঙ্গা দেখো আরও ভালো হয় যাতে, কারণ তুমি তো ভালো করো। ঠিক আছে, অল দ্য বেস্ট। শ্রীলেখা? ওই দমের ব্যাপারে আমি হোল হার্টেডলি এগ্রি করছি, প্রচুর এনার্জি ছিল, কিন্তু আমার জন্য একটু ছোট লেগেছে। মানে এক্সপেক্ট করছিলাম যে আরেকটু কিছু থাকবে, যেভাবে শুরুটা হয়েছিল আরেকটু ভেরিয়েশন, আরেকটু অন্য ধরনের কিছু হয়ে যদি জিনিসটা আরেকটু বড় হতো, আরেকটু কম্প্যাক্ট হতো। আই এনজয়েড, ভালো লেগেছে। রনিদা? তোমার হাতে আরেকটা এপিসোড রয়েছে, কাজেই অত টেনশন করার কিছু নেই। তবে ডেফিনেটলি মাথায় রেখো যে এটাই হয়তো তুমি ভয়ঙ্কর কোনো মার্কসে এগিয়ে থাকবে না, তোমার পরেরটায় আরো বেশি খাটতে হবে। ঠিক আছে, অল দ্য বেস্ট। যা দিয়েছি রে, যা, এখানে থাকিস না।